যদি এই 12টা সেন্টেন্স করতে পারো তাহলে যে কোনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তুমি করতে পারবা, ঠিক আছে? তো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভে পরিবর্তন করতে হলে আমাদের প্রথম যে নিয়মটি আছে সেটি হচ্ছে অনলি বা অ্যালোন। তো এই অনলি বা অ্যালোন একটা স্পেশাল ওয়ার্ড। এদের পরিবর্তে নেগেটিভে কিছু স্পেশাল এক্সপ্রেশন আছে। ব্যক্তির জন্য নান বাট বসে ইউনো, এন্ড বস্তুর জন্য হচ্ছে নাথিং বাট বসে, এবং সংখ্যার জন্য নট মোর দেন বা নট লেস দেন বসে। আই থিঙ্ক ফার্স্ট 3 সেন্টেন্স তুমি সলভ করতে পারবা খুব সহজেই, তাই না? এইগুলা আগেও পড়ানো হয়েছিল। তারপরে 4 নম্বর যে সেন্টেন্সটা আছে 4 এবং 5, এইটা একটা নিয়মে, যেটা হচ্ছে মাস্ট। কোন সেন্টেন্সে যদি দেখো যে এই মাস্ট নামের এই এক্সপ্রেশনটা আছে, মাস্ট হচ্ছে একটা মোরাল অক্সিলারি, কিন্তু যদি এই এক্সপ্রেশনটা তুমি দেখো তাহলে কি করবা? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে পারো। যদি তুমি বাট বসাও তাহলে ভার্বের জিরো ফর্ম বসাবা। কি বসাবা? আর যদি হেল্প বসাও তাহলে ভার্বের সাথে আইএনজি বসাবা। এবার দেখো, আই মাস্ট গো দেয়ার, নেগেটিভ করতে হলে তুমি কি করবা? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে পারো। নেক্সট আমরা যাব নাম্বার 6, এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ। নেগেটিভ সেন্টেন্স করতে বলছে। এখন কোন সেন্টেন্সে যদি দেখো এভরিবডি থাকে, কি থাকে বলো তো? এই এভরিবডি এক্সপ্রেশনটা যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে নেগেটিভ করার জন্য স্পেশাল একটা নিয়ম আছে। এভরিবডি এর জন্য কি হয়? নোবডি অথবা নো অন অথবা নান। এভরিবডি এর পাশাপাশি সেন্টেন্সে থাকতে পারে এভরিওয়ান। তাহলে এভরিবডি অথবা এভরিওয়ান যদি থাকে, এই এক্সপ্রেশনের জন্য আমরা নেগেটিভ করতে হলে নোবডি, নো অন অথবা নান বসাবো। দেখো আমাদের একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, সেটা মাইনাস মাইনাস ইকুয়াল হচ্ছে প্লাস। এখন দেখো আমি তোমাকে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন দেখাইলাম যে মাইনাস মাইনাস ইকুয়াল প্লাস। সো তুমি কি করবা? দেখো এভরিবডি এর জন্য যে একটা এক্সপ্রেশন নেগেটিভ করার জন্য নোবডি, নো অন, নান বসায়, আমরা ধরো নোবডি বসাইলাম, হ্যাঁ, এভরি এর জায়গায় কি বসাইলাম? নো বসাই দিলাম, ঠিক আছে? নো বডি অথবা নো অন, যাই বসাই না কেন, নো বডি শুড। এখন যদি এইখানে আরেকটা নেগেটিভ করে দেই, তাহলে ধরো এই নো অন এটা হচ্ছে মাইনাস, ডিনাই এটাও মাইনাস, তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? নোবডি শুড ডিনাই দ্য ট্রুথ। কেউ হচ্ছে সত্যকে অস্বীকার করে না, তার মানে সবাই সত্যকে স্বীকার করে, তাই না? এরপরে আমরা 7 নম্বরে চলে আসি। দেখো এটা নিয়ম হচ্ছে অলওয়েজ। দেখো অলওয়েজ একটা এক্সপ্রেশন আছে, যদি অলওয়েজ থাকে সেন্টেন্সে তাহলে আমরা নেগেটিভ হিসেবে কি লিখবো বলতো? যে অলওয়েজ থাকলে কি হয়? নেভার বসে। 8 নম্বরটা দেখো, হি ইজ সামটাইম ফুলিশ। সামটাইম থাকলে বসে নট অলওয়েজ। তাহলে এইটা আমরা নেগেটিভ করলাম, হি ইজ নট অলওয়েজ। তাহলে এখন দেখো এক পাশে একটা নেগেটিভ হয়েছে, আর একটা নেগেটিভ লাগবে না? এই ফুলিশটাকে আমরা কি করতে পারি বলতো? ফুলিশের বিপরীত কি? ওয়াইজ। আমরা নেক্সট পার্টে চলে যাই, নাম্বার 9, as soon as। দেখো দিস ইজ দ্য স্পেশাল এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা থাকলে আমরা কিভাবে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, ঠিক আছে? দেখো as soon as থাকলে আমরা মেইনলি প্রথমেই কি করব? নোশন আর হ্যাড, এর সাথে বসে হ্যাড। এরপরে দেখো নোশন আর হ্যাড, এরপরে কি V3 থাকবে, নয়তো কিন্তু হবে না, ঠিক আছে? নোশন আর হ্যাড, এই হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের। হ্যাড কোন টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ভার্বের V3। এইখানে একটা কমা থাকার কথা ছিল, তাহলে এই জায়গাটায় হবে দেন। তাহলে আমরা শর্টকাটে এক্সপ্রেশনটা কিভাবে মনে রাখতে পারি? নোশন আর হ্যাড দেন বসে। তারপরে নাম্বার 10 এ আসো, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। এটাকে বলে সুপারলেটিভ ফর্ম। এটাকে কি বলে? বেস্ট। দেখো দা বেস্ট, দা প্লাস সুপারলেটিভ। এই ধরনের কোন সেন্টেন্সকে যদি তুমি নেগেটিভ করতে যাও, সুপারলেটিভ কোন সেন্টেন্সকে যদি কি করো? নেগেটিভ করতে যাও, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে এদের পজিটিভ করে দিবা। সুপারলেটিভ ডিগ্রি এর সাথে যদি শুধু দা থাকে তাহলে আমরা সেন্টেন্স শুরু করব নো আদার দিয়ে। যদি এই জায়গায় সুপারলেটিভ ডিগ্রি এর আগে অন অফ দা থাকে তাহলে আমরা শুরু করব ভেরি ফিউ দিয়ে। যদি দা থাকে তাহলে আমরা লিখব নো আদার। আর যদি অন অফ দা থাকে, দা এর আগে যদি অন অফ থাকে তাহলে এখানে নো আদার না হয় হবে ভেরি ফিউ। নো আদার এর পরে দেখো এই যে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশটা বসে, তারপরে নো আদার প্লেয়ার ইজ দা বেস্ট সুপারলেটিভ ডিগ্রি আছে। এই দা বেস্ট কে যদি আমরা পজিটিভে কনভার্ট করি তাহলে অ্যাজ গুড অ্যাজ হয়, কারণ পজিটিভ ডিগ্রির সাথে কি থাকে? অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। আচ্ছা তারপরে দেখো এই যে সাবজেক্টটা আছে শেষে, এই সাবজেক্টটা হবে কি?
তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, নেক্সট পার্ট দেখো, নাম্বার 11, মানি ইজ সুইটার দেন হানি। এইখানে দেখো এইটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আমরা কিভাবে চিনবো যেটা কম্পারেটিভ ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি এর সাথে অ্যাডজেক্টিভ প্লাস ইআর থাকে। কি থাকে বলো তো? অ্যাডজেক্টিভ প্লাস ইআর। দেখো অ্যাডজেক্টিভ প্লাস ইআর প্লাস হচ্ছে দেন থাকে। পজিটিভে কনভার্ট করলে কি পাওয়া যাবে? দেখো সো অথবা এস। এখানে সো অথবা এস বসতে পারে প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট, এস ডাব্লিউ ডাবল ই টি, সুইট এস মানি। ঠিক আছে, এম ও এন ই ওয়াই, হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি। এখানে সো অথবা অ্যাজ বসে যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে অবশ্যই তুমি সো দেওয়ার চেষ্টা করবা। অ্যাজ হচ্ছে নরমালি পজিটিভের জন্য বসে। অ্যাজ সবার জন্যই বসতে পারে, অ্যাজ ম্যাক্সিমাম সময় পজিটিভের জন্য বসে, আর সো ম্যাক্সিমাম সময় হচ্ছে নেগেটিভের জন্য। তুমি নেগেটিভ থাকলে অবশ্যই সো দিবা, আর যদি হচ্ছে অন্য কোনো সেন্টেন্সে হয় তাহলে অ্যাজ দিবা। এইটাও এই সেম হচ্ছে 11 এর মতো। ঠিক আছে, সো এইটাকে তুমি একটু নেগেটিভ করে দাও তো আমাকে।